ভোট পরবর্তী পর্যায়ে রাজনৈতিক হিংসার অভিযোগ মেদিনীপুর শহরে। তারই প্রতিবাদে পথ অবরোধ করতে গিয়ে গ্রেপ্তার পশ্চিম মেদিনীপুর জেলার বিজেপির সাধারণ সম্পাদক শুভজিৎ রায় এবং বিজেপির জেলা মহিলা মোর্চার সহ সভাপতি গীতিকা দাস। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর নাগাদ মেদিনীপুর শহরের বার্জটাউন এলাকায়। বিজেপি নেতা শুভজিৎ রায়ের অভিযোগ, গতকাল মেদিনীপুর শহরের 6 নম্বর ওয়ার্ডের বার্জটাউন এলাকায় বিজয় মিছিল করেছিল তৃণমূল। সেই মিছিল থেকে তার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। সেই ঘটনায় ক্ষুব্ধ বিজেপি কার্যকর্তা শুভজিৎ রায় ক্ষোভ প্রকাশ করেন এবং তিনি বলেন যে তার বৃদ্ধ অসুস্থ মা বাড়িতে রয়েছে। সেই অবস্থায় তৃণমূলের বেশ কিছু নেতাকর্মীরা বিজয় মিছিলের নামে বোমা ফেলেছে তার বাড়িতে। ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় শুক্রবার এলাকায় মানুষদের নিয়ে রাস্তায় অবরোধ করেন 6 নম্বর ওয়ার্ডের বাসটাউন এলাকায়। সেই অবরোধে অবরুদ্ধ হয়ে পড়ে বাস, ট্রাক, ছোট বড় গাড়ি সহ যাতায়াতকারী মানুষজন। বিজেপির দাবি করেন অবিলম্বে দোষী তৃণমূল নেতা কর্মীদের গ্রেপ্তারের। ঘটনার পরই কোতোয়ালি থানার পুলিশ ছুটে আসে ঘটনাস্থলে এবং তড়িঘড়ি বিজেপির সাধারণ সম্পাদক শুভজিৎ রায় ও বিজেপি সহ সভাপতি গীতিকা দাসকে গ্রেপ্তার করে। এরপর বিরাট পুলিশ বাহিনী নিয়ে এসে অবরোধ তুলে দেয়। এই ঘটনায় এলাকায় মানুষ ক্ষোভ প্রকাশ করেন। অন্যদিকে এ নিয়ে জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা বলেন, ব্যস্ত সময়ে শহরে ব্যস্ততম রাস্তা অবরোধ করে মানুষের অসুবিধা করে বিজেপি নেতারা কি প্রমাণ করতে চায়? পুলিশ নিশ্চয়ই নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করেছে। পুলিশের কাজ করেছে, তা নিয়ে আমাদের কিছু বলার নেই। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধনের রিপোর্ট, সুপারফাস্ট বাংলা। পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে হত্যা করার জন্য অর্থাৎ বিরোধী কণ্ঠস্বরকে রোধ করার জন্য এই সরকার বিগত 12 বছর 15 বছর ধরে চেষ্টা করে যাচ্ছে। এবার তারা জিতেছে, লোকসভায় ভালো ফল করেছে। তো যারা ভালো ফল করে, আমরা সারা ভারতবর্ষে দেখেছি বিজেপি কোথাও এমন রাজ্য আছে যেখানে যা আসন সেই আসন আমরা ফুল পেয়েছি। মধ্যপ্রদেশে আমরা 26-এ 26, 8-এ 8, 7-এ 7 দিল্লিতে। কিন্তু কোথাও একটা বিরোধী দল, বিরোধী কর্মীর উপর কোথাও কেউ গায়ে হাত দেয়নি, কোথাও কেউ টর্চার করেনি, কিছু করেনি। এটা এখানে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট এই কালচার শুরু করেছিল, যে কালচার 2011 সালে মমতাদি কথা দিয়েছিলেন জনগণকে পশ্চিমবঙ্গে যে তিনি তা বন্ধ করবেন। কিন্তু ক্ষমতায় আসার পর সেই কালচারকে টেনে নিয়ে যাচ্ছেন উনি এবং আরও বেশি করে গণতন্ত্রকে হত্যা করার জন্য, যারা বিরোধীরা যাতে নিশ্চিহ্ন হয়ে যায় পশ্চিমবঙ্গ থেকে, তার জন্য উনি এইভাবে টর্চার করছে। এবং আমি কোর্টের ড্রেস পরে কোর্টে আসার সময় আমাদের একটা আন্দোলন হচ্ছিল, সেই আন্দোলনে আমি ছিলাম। সারা বাংলা জুড়ে, সারা পশ্চিম মেদিনীপুর জুড়ে বিরোধীদের উপর, আমাদের বিজেপি কর্মীদের উপর, মা বোনেদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে, নারায়ণগড়, কেশিয়াড়ি, খড়গপুর গ্রামীণ, মোহনপুর, মেদিনীপুর গ্রামীণ, তার প্রতিবাদে আমরা পথ অবরোধ করেছিলাম। সেখান থেকে পুলিশ আমাকে অ্যারেস্ট করে নিয়ে আসে। শুনলাম এরকম কোনো বিষয়। এখন মেদিনীপুর শহরের মতো ব্যস্ততম শহরে, ব্যস্ততম সময়েতে শহরে যদি কোনো রাস্তা অবরোধ করা হয়, তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা প্রশাসন নিয়েছে, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু বক্তব্য যদি এই ধরনের বোমা মারার অভিযোগ থাকে, তো পুলিশে গিয়ে থানায় ডায়েরি করুক। আমি যেটুকু শুনেছি তার বিরুদ্ধে বহু ধরনের কেলেঙ্কারির মামলা আছে। সেই ধরনের কোনো একটা ঘটনার, পুরনো কোনো একটা মামলার তার নিরিখেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তো ওই একই কথা আবার বলছি, এরা মিথ্যা কথা বলে নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য, কি না হলে এই যে যাদের কথা বলছেন এরা কারা, এদের এক্সিস্টিং কি আছে বলুন মেদিনীপুর শহরে, কোন মানুষ এদের সঙ্গে আছে? তো এটুকুই বলবো যে যদি নির্দিষ্ট কোনো অভিযোগ থাকে তাহলে পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ করুন, আমাকে বলুন, দেখুন কোনো ব্যবস্থা না হলে তখন আপনাদের সামনে বলুন, কোনো অসুবিধা নেই।